হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? তো আজকের আমার ভিডিও টপিকটি হচ্ছে, আপনি কি ভার্জিন মেয়ে আদৌ পেয়েছেন? জানুন এই ভিডিও থেকে। তো সেটি হচ্ছে, আমি আমার পরিচিত এমন একজন মেয়েকেও চিনি, ক্লাস 4-এ পড়ে, ঠিক আছে, কিন্তু ভার্জিন নয়। আপনাদের শুনলে হয়তো অবাক লাগবে যে এটা তো ছোটো মেয়েও নয়, বাচ্চা মেয়ে, ঠিক আছে, কী করে মানে ভার্জিন মানে নেই এরকম হতে পারে, ঠিক আছে। কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম। বাস্তব কথা শুনতে তো কারোরই মানে মনে হবে না, কী বলে এটাকে, মানে সত্য মনে হবে না, কিন্তু সত্য খুব কঠোর, এটা জানেন তো। তো আজকের দিনে ভার্জিন মেয়ে পাওয়া আর ভগবান পাওয়া দুটো একই সমান, ঠিক আছে। এখন আপনি নিজে নিজে যদি মনে করেন আমি খুব ভালো জিনিস পেয়েছি, তো সেটা তো আমার করার কিছু নেই না, সেটা আপনার চিন্তাভাবনা আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু বাস্তব এটাই, আজকের ডেটে আপনি 100টার মধ্যে 99টাই মানে ভার্জিন মেয়ে পাবেন না, সেটা জেনেই বিয়ে করুন কাউকে, ঠিক আছে। কারণটা আপনাকে বলেই দিলাম, ক্লাস 4-এর মেয়ে, ঠিক আছে। আপনি নিশ্চয়ই আর ক্লাস 4-এর মেয়েকে বিয়ে করতে পারবেন না, ঠিক আছে। তো সেটা তো বলাই বাহুল্য। আর কীভাবে বুঝবেন? আপনি যদি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করেন, ঠিক আছে, সেখানে 99% চান্স আছে যে ভার্জিন নয় মেয়েটি, ঠিক আছে। কারণ আপনি তার কোনো কিছু মানে ডিটেলস কিছু খবরই পাবেন না, ঠিক আছে। আপনি এতদিন ধরে কাজ করছেন, আপনি আপনার নিজের কাজ নিয়ে ব্যস্ত। সে মেয়েটি এতদিন ধরে কী করেছে না করেছে, ঠিক আছে, আপনি তো তাকে চেনেন না। একমাত্র তার লাভারই তাকে চিনবে, ঠিক আছে। তো তার লাভার তাকে তো আর এমনি ছাড়েনি, কোনো কারণবশতই ছেড়েছে। তো আপনি তো অন্যের ইউজ করা জিনিস মানে বিয়ে করেছেন, তো সেটা ভালো কী করে হতে পারে? অন্য কেউ যখন ছেড়েছে কাউকে, তখন আপনার বুঝতে হবে সেখানে ডিফেক্ট আছে কিছু। এমনি এমনি তো আর ব্রেকআপ হয় না। একটা কারণ গেল। আর দ্বিতীয়ত, আপনি যদি মানে কোনো নেশাখোর ব্যক্তি হয়ে থাকেন, সেটা যে নেশাই হোক, তো সেখানে তারপরেও যদি মেয়েটি আপনাকে ছেড়ে না যায় বিয়ের পর, সেখানেও একটা পসিবিলিটি থেকে যায় যে মেয়েটি ভালো স্বভাব চরিত্রের নয়। কারণ যে নিজে ভালো, ঠিক আছে, সে কোনো ডিফেক্টিভ মালকে মানে চুজ করবে না, ঠিক আছে। যে নিজে নেশা করে না, নিজের ক্যারেক্টার